আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, গতকালও এসেছিলাম নদীর পাড়ে ঘুরতে, সেই ভিডিওটা আপনারা দেখেছেন। তো আজকেও নদীর পাড়ে এসে বসে আছি একটু ঠান্ডা বাতাস উপভোগ করতে। তো আসলে ভিডিও করার কোনো মুড ছিল না, কিন্তু গ্রাম বাংলার যে একটা ঐতিহ্য, সেই ঐতিহ্যটা দেখে ভিডিও না করে থাকতে পারলাম না, ক্যামেরাটা না বের করে থাকতে পারলাম না। তো নদীর পাড়ে এসে বসে আছি আমি, এখন 4:30 মতো বাজে। তো এখনও ওরকম কোনো লোকজন আসে নাই নদীর পাড়ে, এসেছে খুবই অল্প। তো গ্রাম বাংলার যে দৃশ্যটা দেখলাম সেটা হলো এই যে দেখুন, নৌকায় চড়ে বিয়ে করতে যাচ্ছে। নদী পাড়ের মানুষের এই একটা সুন্দর একটা উৎসব। সম্ভবত এই যে ওপার দেখা যাচ্ছে, এই ওপারেই আর এপারে, মানে নদীর এপার ওপার দুই পারেই বিয়ে, বর এবং কনের বাড়ি। নদীর ওপারে হয়তোবা বরের বাড়ি আর এপারে কনের বাড়ি। তো শুধুমাত্র নৌকা পার হয়ে এপারে ওপারে চলে আসলে হয়ে যেত, কিন্তু ওনারা একটু আনন্দ করার উদ্দেশ্যে নদী দিয়ে নৌকা নিয়ে বর এবং বউকে নিয়ে ঘুরতেছে। তো খুবই ভালো লাগতেছে, অনেকক্ষণ এসে উপভোগ করলাম, অনেকক্ষণ ধরে দেখতেছি, কিন্তু আসলে ক্যামেরা বের করছিলাম না। তো ভাবলাম আপনাদেরকেও একটু দেখাই। তো আপনাদের কোথায় এরকম হয় একটু কমেন্টস করে জানান যে এরকম বিয়ে হয় কিনা। তো আসলে আজকে মাছ মারার কথা ছিল, ভাবছিলাম আপনাদেরকে দেখাবো মাছ মারবো ওই নদীতে, এই নদীর ওই পারে, এবং আপনাদেরকে দেখাবো। কিন্তু সেই মাছ মারারটা হয়ে ওঠে নাই, তার কারণ আমি জালের ব্যবস্থা করতে পারি নাই, ঝাঁকি জাল বা খেও জাল যেটা বলে সেটা ব্যবস্থা করতে পারি নাই, যার কারণে মাছ মারতে আসতে পারি নাই। আর প্রচণ্ড রোদ ছিল, সেই রোদের কারণেও আমি বাসা থেকে বের হইনি, যে এত বড় রোদের মধ্যে, মানে খুবই গরম ছিল। আর এই গরমের মধ্যে নদীতে এসে মাছ মারলে হয়তো বা অসুস্থ হয়ে যেতাম। যাই হোক, এই কারণেই আমি আর মাছ মারতে আসি নাই। আর এখন পানিও একটু বেশি, স্রোত বেশি, বিশেষ করে আমাদের গড়াই নদীতে কুমিরের একটা আতঙ্ক দেখা গেছে। কিছুদিন আগেও কুমির দেখা গেছে গড়াই নদীতে। তো আর সাপ পোকামাকড় এগুলো তো আছেই। যাই হোক, সব কিছুর ভয়েই আমি আজকে মাছ মারতে আসি নাই। তো যাই হোক, এসেছিলাম নদীতে ঘুরতে। তো এসে জিনিসটা দেখে, মানে বিয়ের যে অনুষ্ঠানটা, নদীতে নৌকায় করে দেখুন ঘুরতেছে ওরা, বর এবং বউকে নিয়ে নদীতে ঘুরতেছে আর আনন্দ করতেছে। নদী পাড়ের মানুষের বিয়ে আসলে এরকমই হয়। আসলে বিয়েটা হলো হিন্দুদের বিয়ে, যার কারণে আসলে ওরা আরও বেশি এনজয় করতেছে। আমাদের মুসলিম সম্প্রদায়ের মধ্যে কিন্তু এতটা এনজয় আসলে আমি অনেক এলাকায় দেখেছি, অনেক এলাকায় বিয়ে দেখেছি, আমাদের এলাকায় তো এরকম হয়ই না। অন্যান্য এলাকায়ও এতটা এনজয় আমি করা দেখিনি, ওরা যেরকমটা এনজয় করে। আর শুধু আমি দেখতেছি না, আমি ছাড়াও আরও অনেক মানুষ এসেছে এই বিয়ের যে আনুষ্ঠানিকতা এটা দেখতে। তো দেখুন, ওরা একবার ঘুরে এসে
আবারও যাচ্ছে ঘুরতে। তো হয়তো বা ওদের কিছু লোক রয়ে গেছিল, সে কারণে আবার ঘাটে গেছিল সেই লোকদের তোলার জন্য। তো এখন হয়তো বা মনে হচ্ছে ওরা চরে নামবে বা চরে নেমে হয় আনন্দ ফুর্তি করবে, না হলে বাড়ি যাবে, মানে বিয়ের যে বাড়ি সেই বিয়ে বাড়িতে যাবে সরাসরি। তো কী হয় দেখুন, দেখতে থাকুন। হ্যাঁ, অলরেডি নামতে শুরু করেছে চরে। হ্যাঁ, ওরা চরে নেমে কিন্তু নাচ গান শুরু করে দিয়েছে, আনন্দ ফুর্তি করতে শুরু করে দিয়েছে। তো আমি আসলে নদীর এপারে, নদীর ওপারে যতটুকু সম্ভব পারছি জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। নদীর ওপারে গেলে হয়তো বা ওদের এই দৃশ্যটা খুব ভালো করে দেখাতে পারতাম। তো ওরা নদীর চরে নেমেই আনন্দ উল্লাস করা শুরু করে দিয়েছে। আস্তে আস্তে সবাই নেমে যাচ্ছে। তো এই নদীর উপরে, চরের উপরে যে বাড়িটা, আসলে মূলত এই বাড়িতেই মূলত বিয়ে। তো বন্ধুরা, এখানে নদীর পাড়ে বসে থাকতে থাকতে একটা হনুমান এসেছে আমার পাশে, এসে বসেছিল, আমি নিজেও জানি না। আমি ফোনে ব্যস্ত ছিলাম, ফোন দেখতেছিলাম। তো দেখুন, আমি পিছে তাকায় দেখি যে হনুমানটা আমার পাশে বসে আছে। তো যাই হোক, পরবর্তীতে চলে গেল, এখন একটু সামনের দিকে আগায় গেল। চলুন, এই যে হনুমানটা আমি আমি দেই তো আমারটা নিবি না না দিবেন আমি আরে খাই সাবে তো ফাইবার শোর খা এলা যে পালা মারিস না কই রাজা পালা মারলি চল দেখো কোপালে এক দেওয়ার পরে দাঁতের কাটিয়ে এমা ক্যাপের মতো না ধর 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 মাগুড়া আবার দিলে কিছু করবেন না হ্যাঁ তো যাই হোক বন্ধুরা, নদীর পাড়ে এসেছিলাম একটু ঠান্ডা হাওয়া খেতে। তো সেখানে এসে ব্যতিক্রমী একটা বিয়ের অনুষ্ঠান দেখে আপনাদেরকে একটু দেখালাম। তো কেমন লাগবে আসলে জানি না, তারপরেও সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমাকে সাহায্য করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।